জামাই ষষ্ঠী মানেই ভুরি ভোজ, আর বাঙালির ভালোবাসায় ইলিশ চিংড়ির কর্চা, সঙ্গে তো থাকবেই খাসির মাংস। জামাই ষষ্ঠী একটা শব্দেই যেন লুকিয়ে আছে বাঙালির আবেগ, ঐতিহ্য আর ভরপেট খাওয়ার আমন্ত্রণ। বাঙালির ভোজ মানেই তো ইলিশ, গলদা চিংড়ি, ফলমূল, পায়েস আর খাসির মাংসের ছড়াছড়ি। তবে এবছরের বর্ষার শুরুতে প্রকৃতি যেমন একটু খামখেয়ালি, তেমনি বাজারেও পড়েছে তার প্রভাব। এই মরশুমে ইলিশ আর গলদা চিংড়ির সরবরাহ বাজারে অনেকটাই কম, দামও অনেকখানি চড়া। ফলে অনেক বাড়িতেই এবার ইলিশ চিংড়ির বদলে মেনুতে রাজকীয়ভাবে জায়গা করে নিয়েছে খাসির মাংস। আর এই বিশেষ দিনে জামাই রাজাদের ভাতের থালায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই চেষ্টাতেই ব্যস্ত রয়েছেন শ্বশুর মশাইরা। পূর্ব বর্ধমানের রায়নার মিরেপোতা বাজারে ক্যামেরাবন্দি হলো এক চেনা চিত্র। মাংসের দোকানের সামনে লম্বা লাইন, হাতে ব্যাগ, মুখে মাস্ক, চোখে মুখে ক্লান্তি হলেও তাতে এতটুকু দমবার জো নেই। প্রিয় জামাইয়ের জন্য একটু ভালো খাসির মাংস জোগাড় করতে হবে, সেটাই এখন একমাত্র লক্ষ্য। কেউ কেউ বললেন ইলিশ বা চিংড়ি না থাকুক, জামাই যেন প্রাণ ভরে খেয়ে শান্তিতে বাড়ি চলে যায়। আসলে এটাই তো বাঙালির হৃদয়, আতিথ্যে ঘাটতি নেই, সামর্থ্য অনুযায়ী সেরাটুকু দেওয়ার চেষ্টা, আর তাতে মিশে থাকা অফুরান ভালোবাসা। জামাই ষষ্ঠীর দিন তাই শুধু একটা সামাজিক রীতি নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত বাঙালির পারিবারিক সংস্কৃতির একটা উজ্জ্বল নিদর্শন। আর তাই আজকের দিনটিতে জামাইয়ের হাত ভর্তি উপহার থাক বা না থাক, পেট ভরা খাওয়াটা চাই। সেই সাথে মুখে এক চিলতে হাসি, শ্বশুর শাশুড়ির চোখে তৃপ্তির ঝিলিক, এই সবই মিলেই তো আসল উৎসব। তো বাজারে তো ইলিশের দেখা নাই, গলদা চিংড়িরও দেখা নাই, আর এখন খাসি মাংসের উপরেই আমরা জোর দিয়েছি। কি করবো, খাসি মাংস ছাড়া উপায় নেই, খাসি মাংসই নিয়ে যেতে হবে। আর তবে বাজারে কিচ্ছু পাচ্ছি না, আমাদের ওই এই মিরেপোতা বাজার তো এরকম কি করা যাবে, আমরা তো আর বর্ধমান আরামবাগ করা যাবে না, এখান থেকেই নিতে হবে। কোথা থেকে এসেছেন আপনি? আমি উচ্চালন থেকে এসেছি। আপনার নাম? আমার নাম বলরাম কুন্ডু। পর্যাপ্ত পরিমাণে ইলিশেরও দেখা নাই আর গলদা চিংড়িরও দেখা নাই। জামাই ষষ্ঠী মানেই হচ্ছে ভুরি ভোজ, সেই জায়গায় দাঁড়িয়ে কিসের ওপর আসক্ত হলেন, মানে কিসে কি খাওয়াবেন মনে করছেন জামাইকে? খাসির মাংস, খাসির তো কিছু উপায় নেই, এগুলো তো কিছু যখন পেলাম না তখন খাসির মাংস নিতেই হবে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? ঘন্টাখানেক। আপনার নাম? দিলীপ ঘোষ। কোথা থেকে এসছেন? বর্ধমান। ইলিশ মাছ তো বাজারে নাই, খাসির দোকানে কেমন কি সকাল থেকে বিক্রি? ভোর 5টা থেকে। ভোর 5টা থেকে। কোন এলাকায়?